আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি। সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই। আর সেও করতে চায়। হি ইজ দ্য সুপারস্টার, কেন যাব না? আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স। আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা। কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ, তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে। প্রেম ভালোবাসা আছেও অলরেডি। রোলেক্স তো আমি অনেক আগে থেকে ইউজ করি। শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি। ভাই, বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না? তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে। না, আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি। এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো, সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম। আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে। তো আমিও তো তার ফ্যান বলতে পারেন। না, সাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে। তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে। তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে। এটা তো ভাই সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, অবশ্যই, কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করব। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স। আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে। কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি না। কোথায় ক্লিয়ার করলাম না? আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিব, আমি কোনো বাজে কথা বলি নাই। আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি। হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি বাজে কথা বলছি। কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা। কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ, তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে। প্রেম ভালোবাসা আছেও অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? হ্যাঁ, গুঞ্জন তো যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে, এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই। আর সেও করতে চায়। হি ইজ দ্য সুপারস্টার, কেন যাব না? আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান মানিক। কাস্টিং এ একটাতে সবাই আছে। অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্টনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। জি জি, রাইট। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি। কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন পরে চলবো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না। বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন, আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমনভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি, এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওইভাবে বলিনি, ঠিক আছে? রোলেক্স তো আমি অনেক আগে থেকে ইউজ করি। শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা উপরে, সেটাও বলতে গেবে না, তারপরে জানবেন, ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড। সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না।
আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন। সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।